সকাল সকাল উঠেই কিন্তু বিছানাটা গুছিয়ে নেওয়া হয়ে গেছে, কিন্তু এখানে একটা চাদর রয়ে গেছিলো, খেয়াল করা হয়নি, তো সেটাও গুছিয়ে নেব। তার সাথে কিন্তু এখানে আমি ব্রাশ করছি, আর ঘড়িতে কটা বাজে ফ্রেন্ডস, বলো? আই এম গঙ্গা গঙ্গা লাইফস্টাইল তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজ হলো বৃহস্পতিবার, না আজকে শুক্রবার, ও সরি সরি সরি, আজ হলো শুক্রবার আর এখন ঘড়ি কাটায় বাজে প্রায় 9টা। তো আমি তো উঠে গেছি, উঠে ব্রাশ ট্রাশ করে চলে এসেছি। আর আজকে কিন্তু বিছানা তুলেছে মা, আমি একটুখানি শুধু ঝাড় দিয়েছি খাটার ঘরটা। আর এদিকে চাও গরম করে দিয়েছে মা, দাঁড়া তোমাকে এখানে একটু আছে দেখাই। চা, আর এই যে নোনতা বিস্কুট আজকের চারটে। ভিডিওটা এখন থেকে শুরু করছি, তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। সারাদিন কি করি না করি আমি সবটা না এই ভিডিওতে ম্যাগিটা আজকে ফার্স্ট টাইম মানে ট্রাই করলাম। এটা হলো নুডলসের ওই চিকেন ফ্লেভার, খেতে কিন্তু অসাধারণ ছিল। আমি একটাই নিয়ে এসেছিলাম, মা এনে দিয়েছিল, তো আমি মাকে বলবো এরপরে আরেকটা এনে দিতে, আমার খুব ভালো লেগেছিলো। তো আমি কিন্তু এটা ফ্রাই করে খেয়েছিলাম। আমার না ওই জল দিয়ে ঝোল করে খেতে একদমই ভালো লাগে না, একটু ডিম দিয়ে ঝাল ঝাল করে পেঁয়াজ টমেটো দিয়ে ফ্রাই করে খেতে কিন্তু দারুণ লাগে। তো আমি অবভিয়াসলি তাই করেছিলাম, পেঁয়াজ লঙ্কা টমেটো দিয়ে ভালো করে স্পাইসি স্পাইসি চিলি সস দিয়ে খেয়েছি। আমার কিন্তু এখন এডিট করতে গিয়েও কিন্তু জিভে জল আসছে, মনে হচ্ছে যদি এখন থাকতো খুব ভালো হতো। তো এখানে কিছু বাসন কোসন ছিল, সেইগুলো স্নান করার সময় মানে স্টার্ট করার আগে আমি সব ধুয়ে পরিষ্কার করে জায়গার জিনিস জায়গায় রেখে দিয়েছি। টেবিল ক্লথটা দেখে তোমরা প্লিজ কেউ কমেন্ট করো না, বাজে কমেন্ট, অনেক দিন হয়ে গেছে তো এটা চেঞ্জ করতে হবে। মা কিন্তু এখানে আমড়ার চাটনি করেছিল, যেটা আগের দিন সেটা ছিল, আর এখানে পাতা বাটাটাও করেছিল। এখানে মাছের ঝোল আছে গুঁড়ি কচু দিয়ে, আমার কিন্তু জাস্ট অসাধারণ লাগে। এই একটা তরকারি যে আমার খুব ভালো লাগে, গুঁড়ি কচু দিয়ে মাছের তরকারি। এখানে ছিল সব রকম সবজি দিয়ে চচ্চড়ি, যেটা এখন শীতকাল মানে রোজই হবে প্রায়। আর আমি এদিকে স্নান টান করে চলে এসেছি, টিপটা পরতে ভুলে গেছি। আমার এইদিকে দেখো খুব চকলেট খেতে ইচ্ছা করেছিলো, আর এইটার কিন্তু একটা মিনি ব্লগ রয়েছে ফেসবুকে, দেখতে হলে কিন্তু ফেসবুকে গিয়ে দেখো। আর এখানে একটা সফটি সফটি ক্রিম মেখে নিলাম, মানে নিভিয়া। স্নান করে উঠে এখন না মাখলে না একদম গাটা না সাদা সাদা হয়ে যায় হাত পাগুলো, তো সেটাই মেখে নিলাম। আর এই গোলাপ জলটাও কিন্তু আমি গালে দিই, রোজই দিই সকালে, মানে স্নান টান করে। তো এই তো খাওয়া দাওয়া হয়েও গেল। দুপুরবেলা একটা পার্সেল চলে আসলো। পার্সেলটা কি আছে বলো তো? এখন কিন্তু শীতকাল, শীতকাল মানে কি থাকতে পারে তোমরা একটু গেস করো তো। অনেক দিন ধরেই ভাবছিলাম এটা নেব, যেহেতু গাড়িতে গেলে না সন্ধ্যেবেলার দিকে প্রচণ্ড ঠান্ডা লাগে, কয়েকটা জায়গায় এত ফাঁকা থাকে না, প্রচণ্ড ঠান্ডা লাগে। তো আলটিমেটলি সেটাই অর্ডার দিয়ে নেওয়া হয়ে গেছে। 2 পিস সেট ছিল, মানে গলার আর 2 পিস সেট ছিল। দুপুরবেলায় এসছে এটা। 2 রকমের কালার ছিল, একটা ব্লু একটা ব্ল্যাক। তো ব্ল্যাকটা দেবো, আর ব্লুটা হলো আমি নেবো। ব্লু কালারটাই ভালো, একটা রেডের ওপর কম্বিনেশন ছিল, কিন্তু ক্যাটক্যাটের রেডটা না ভালো লাগে না। আমার এর আগে একটা রেড মানে লাল কালারের টুপি ছিল, মানে আছে, কিন্তু সেটা ছোট হয়ে গেছে। আর এখানেও না 2 পিস সাইজ, আমার মাথাটা না খুব ছোটো, ওই জন্য কালোটা না অনেকটা বড় হয়ে গেছে, ওই জন্য আমাকে ব্লুটাই নিতে হবে। আর ভেতরটাও বেশ ভালোই, আর দামও খুব কম নিয়েছে, কত বলো তো, ওই 180 টাকার মতো। খুব কম, কিন্তু কোয়ালিটিটা খুবই ভালো, আমার তো খুবই ভালো লেগেছে। তোমরা চাইলে কিনতে পারো, আর যদি লিঙ্ক চাও বলতে পারো, এরপরে কিন্তু বললে আমি দিতে পারবো না। আর এখানে কি ভাবছো চকলেট খুলবো? না না, দেখো কি আছে, খাজানা ওষুধ আছে। প্রচণ্ড মাথা ব্যথা সেই সকাল থেকে করছে, তো আমি ভেবেছিলাম কমে যাবে কমে যাবে, কিন্তু কমেনি আলটিমেটলি। তো আমাকে আর কি করা যাবে, ওষুধ তো খেতেই হবে, আর মা না সারা বছরের ওষুধ এনে রেখে দেয়। বাড়িতে ছিলাম দুপুরবেলা, তো আমি একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম। চোখ মুখ দেখে বুঝতেই পারছি অনেকটা ফ্রেশ লাগছে, অনেক দিন পর দুপুরবেলা ঘুমালাম। আর এখন বাজে প্রায় 6টা, মানে 5 মিনিট বাকি। তো আমি এখন সন্ধে দেবো, তার আগে তো খাট ঠাট ঘর ঠর সবই ঝাড় দেওয়া হয়ে গেছে, নিজেও ফ্রেশ হয়ে মুখ টুক ধুয়ে চলে এসেছি। এই যে এখানে খাট ঝাড় দেওয়া হয়ে গেছে, বালিশটা ওখানে রয়েছে এমনি, ঘরটাও ঝাড় দেওয়া হয়ে গেছে। আর ওই দেখো 5 মিনিট বাকি 6টা বাজতে। এটা কি ভাবছো রাত্রিবেলা খাচ্ছি? না না, এটা সন্ধেবেলা। আমাদের বাড়ির সামনে এই ঘুগনিওয়ালা তারপর ফুচকাওয়ালা এরা না বসে থাকে, তো সন্ধেবেলা খুব খিদে পেয়েছিল, কী আর করবো, 20 টাকার ঘুগনি অনেকটা দিয়েছে। আর আমার ভাই দেখো হা করে টিভি দেখছে। ও যে টিভি দেখার এত পোকা, মানে বলার মতো না, যখন টিভি দেখে না মানে হা করে এক দৃষ্টিতে টিভি দেখে। এমন অনেকবার হয়েছে, এই রিসেন্ট পরশুদিনই হয়েছে, টিভি দেখতে দেখতে খাট থেকে পড়ে গেছে। তো পরে যখন মানে নিজে যেহেতু পড়ে গেছে খাট থেকে টিভি দেখতে দেখতে, তো সেটা অবভিয়াসলি সেটা ওর দোষ না। ওদিকে আমার মাও কিন্তু দেখছে, অনেকক্ষণ পরেও খেয়াল করেছে, তখন আমাকে বলছে কী করছিলিস তুই দেখি। আমি বললাম দাঁড়া দেখবি, এই দেখ ভিডিও করছিলাম। ও রুটি খাচ্ছিল, মায়ের কাছ থেকে রুটি নিয়েছিল, রুটি নিয়ে খাচ্ছিল। ও রুটি, আমার মা যখনই রুটি করবো তখনই বললো আম্মা দুটো রুটি, দুটো রুটি করেই খায়। এখানে ডিম ভাজা রুটি নিয়ে নিলাম, যেটা আমার রাত্রিবেলা। এই দিনের কিন্তু ভিডিওটা না শেষ করা হয়নি, এটা কিন্তু আবার পরের দিন, মানে হলো শনিবার। তো ঘড়ির কাঁটা দেখতে পেলে কটা বাজে, আমার আর নতুন করে বলার কিছু নেই। সকালের দিকে একদমই শ্যুট করতে পারিনি, বিকালবেলা আসার পথে দেখো কুয়াশা কুয়াশা চারিদিকটা ধোয়া ধোয়া হয়ে গেছে। আর এরকম একটা মিনি ব্লগ তো আমি শেয়ার করেছি
ইউটিউবে, তোমরা তো অনেকে দেখেছো, কমেন্টও করেছো। তো এটা কিন্তু সন্ধেবেলা, আমি না ওই একটু শুয়েছিলাম, ঘুমাই কিন্তু নি, তোমরা মুখ চোখ দেখে ভাবতে পারো ঘুমিয়েছি, না না ঘুমাইনি। মা নিয়ে এসেছিলো এখানে আলুর চপ দুটো, তো সেটাই খেয়ে নিলাম মুড়ি দিয়ে। আর এখানে কপির পাতা কাটছিল, যেটা আর কি ওই বাটা করবে, খুব ভালো লাগে শীতকালে বাটা বুটা খেতে। আর এটা কি মাছ তোমরা কমেন্ট করে বলো, আমি কিন্তু বলবো। চুলকা না, একবার চুলকা দেখি তোর মুখটা খুব সুন্দর লাগে। চুলকা কমে গেছে সত্যি? তুই এত কেন কান চুলকাস? কি লাগে? বললামই তো শনিবারের ভিডিওটা খুব ছোট হয়েছে, তাই একসাথে দুদিনের ভিডিও তোমাদেরকে দিয়ে দিলাম, কি করব বলো। আর আমি এমনিতেও একদিন একটু স্লো চলছিলাম, তো ভালোই হলো, এখন মেকআপ হয়ে গেল। তো এইগুলো হলো রাতের ডিনার। তো ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।